ফসলের জন্য। ঝড় বৃষ্টি বা তুফানে বন্যা যদি আনে, মাছা কিংবা উঁচু স্থানে রাখবো সচেতন। জমিতে পোকার আক্রমণ হলে কি করবেন তা ভেবে এখন আর দিশেহারা হন না টাঙ্গাইলের কৃষকরা। কোন সারে ভেজাল, উন্নত মানের বীজ কিভাবে সংরক্ষণ করা যায়, এসব তথ্য জানতে এদিক ওদিক ছুটোছুটি করতে হয় না, বরং তাদের দুয়ারেই চলে আসে কৃষি বিষয়ক নানা তথ্য ও পরামর্শ। কাকুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে রাতের বেলা জড়ো হয়েছেন কৃষকরা। উদ্দেশ্য কৃষি বিষয়ক জ্ঞান আহরণ। মাল্টিমিডিয়া ব্যবহার করে কৃষি বিভাগ কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছে নানা বিষয়ে। কৃষকরা এতদিন তাদের সনাতন পদ্ধতিতে ফসল ফলিয়েছেন। কোনো সমস্যা হলে তার সমাধানের জন্য এখানে ওখানে ছুটেছেন। মাল্টিমিডিয়া মাধ্যমে কৃষির আধুনিক প্রযুক্তিগুলো আপনাদের দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। আমরা এখানে অনেকগুলো আধুনিক প্রযুক্তি দেখাবো। তার মধ্যে কিভাবে ভেজাল সার শনাক্ত করা যায়, কিভাবে কৃষক ভালো বীজ রাখতে পারে, কিভাবে কৃষক বিষমুক্ত সবজি পেতে পারে, কিভাবে শুকনা বীজ তোলা করে যায়, কিভাবে সরিষার উন্নত জাত আপনারা পেতে পারেন। আর আধুনিক প্রযুক্তির এসব সুবিধা পেয়ে দারুণ খুশি কৃষকরা। ধান আছে, ধান তৈরি করতে হলে উন্নত জাতের বীজ রক্ষা করা লাগবে, বীজ কীভাবে শোধন করা লাগবে, এগুলো সব কৃষকরা আমরা আজকের এই প্রযুক্তিতে আমরা দেখতে পারলাম। তারপর শস্যা, আমরা তৈল জাতীয় বীজ, এটা আমরা উন্নতশীল যে শস্য আছে সেটা বপন করবো, ওটা আমার এর মাধ্যমে দেখতে পারলাম। কম সময়ে ও বিনোদনের মাধ্যমে এসব প্রশিক্ষণ দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষক কেন প্রযুক্তি থেকে দূরে থাকবেন? টাঙ্গাইলের কৃষি কর্মকর্তাদের এমন উদ্যোগ তাই এলাকায় প্রশংসা কুড়াচ্ছে।